ভালো খারাপ সব ধরনের মানুষ কিন্তু আমাদের মধ্যে আছে, তবে খারাপের সংখ্যাটা একটু বেশি। তুমি ভালো থাকবে এই জিনিসটা কাছের মানুষ ছাড়া খুব কম মানুষই চায়। আবার কাছের কিছু কিছু মানুষ আছে যোগাযোগ রাখবে কম, তবে ভুল করে যদি কখনো সামনে পড়ে যায় এমনভাবে কথাবার্তা বলবে, এমনভাবে ব্যবহার করবে যে আমাদের ভালো তাদের থেকে আর কেউই চায় না। তবে হ্যাঁ, আমাকে নিয়ে পেছনে আলোচনা না করলে তাদের আবার 3 বেলা পেটের ভাত হজম হয় না, অথচ তারা যে কারা সেটাই আমরা মাথায় রাখি না। জীবনে যে আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো, এটা তারা যে মানতেই চায় না। তারা মনে করে জীবনে শুধু ভালো থাকার অধিকার শুধুমাত্র তাদেরই আছে। কেন এটা বুঝতে পারি না, তারা কেন মানুষের ভালোটা দেখতে চায় না। সমাজটাই তো এমন হয়ে গেছে। তবে হ্যাঁ, সব মানুষের কথা বলবো না, সব মানুষ তো সমান হয় না। আর আমি কি করি সেটা খুব ভালো মতো আমি জানি। তবে এই সময়ে একটু মানসিক শান্তি, মনের শান্তি দরকার। নিজের ভালো লাগা, খারাপ লাগা নিজের কাছের মানুষ ভেবে যদি তার সঙ্গে বলা যায়, সেই মানুষটা যদি বলে তুমি কোনো কাজবাজ করো না, ঘরে থাকো শুয়ে বসে, তার জন্যই তোমার এমন মনে হয়। জানি না এই কথাটা কেমন লাগে শুনতে, আর এই কথাটা ভালো লাগে শুনতে কি খারাপ লাগে, কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আমি অনেক দিন ধরেই জানি, আর অনেক আগে থেকেই জানি, নিজের কথা ভালো মন্দ কাউকে নিজের ভাবে বলতে যেও না। কারণ যাকেই বলবে সে তোমার এই কথাটাকে নিয়ে আনন্দ করবে, চারিদিকে ছড়াবে। আর তোমাকে ভালো তো দূরে থাক, সান্ত্বনা দেওয়া তো দূরে থাক, অনেক রকম হিজিবিজি কথা শুনিয়ে দেবে। তবুও কেন মন মানতে চায় না সেটাই বুঝতে পারি। কি অদ্ভুত মানুষ, সামনে সামনে কত মিষ্টি কথা বলবে, আর পিঠ পিছে গিয়ে কার নামে কিভাবে কি বাজে কথা ছড়াবে আর কাকে নিয়ে কি বলবে সেটা নিয়েই ব্যস্ত থাকে। বাড়ির কাজ ঠিক হয়তো করে, তবে কাজের ফাঁকে এই কাজগুলোও তারা করে, যেটাকে বলে বিনা পয়সার চাকর। নিজের খবর নিজে জানি না, তবে তারা ঠিক খোঁজ খবর রেখে দেয়। সকালেও ডিউটিতে যাওয়ার আগে অনেকটা চুনোচানা মাছ বাড়িতে দিয়ে গেছে, ওই পুঁটি মাছ, খয়রা মাছ, মৌটি মাছ এইসব। বাড়ির পাশে পুকুর তুলেছে, সেই পুকুর থেকেই নিয়েছে। বেশ ভালোই মাছ হয়েছে শুনছিলাম, বড় মাছও হয়েছে, তবে বড় মাছ নেওয়া হয়নি। ওই মৌটি মাছ, পুঁটি মাছ এইসব নিয়েছে। আর বড় মাছ নাকি সব বাইরে চলে গেছে। বাইরে বলতে ওই বাজার ঘাটে বিক্রি হচ্ছে। ও যাওয়ার আগে জল যখন কমে যাচ্ছিল তখন জাল টানা দিয়ে বড় বড় মাছ সব বাজারে নিয়ে গেছে। আর আজকের দুপুরবেলা রান্না করেছি আলু দিয়ে মাছের কষা, শিম ভাজা, ওলকপি আলু ভাজা, আর ওলকপি আলু শিম দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি।